দ্য কান্ট্রি ইজ শূন্যস্থান ইজ গ্রোয়িং ডিসপাইট দ্য গ্লোবাল ক্রাইসিস। এখানে চারটা অপশন দেওয়া আছে। এ নাম্বার আছে ইকোনমিক্স, বি নাম্বার আছে ইকোনমি, সি নাম্বার আছে ইকোনমিক, ডি নাম্বার আছে ইকোনমিক্যাল। এখানে রাইট অ্যান্সার কোনটা? তো মূল আলোচনা যাচ্ছি। এখানে আমরা চারটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, একটা হলো ইকোনমি, একটা হলো ইকোনমিক্স, একটা হলো ইকোনমিক, একটা হলো ইকোনমিক্যাল। এখানে উপরে যে ইকোনমি দেখতেছি এটা নাউন, ইকোনমিক্স এটাও নাউন, তাহলে দুইটাই নাউন, পার্থক্য আছে। সেই পার্থক্যর বিষয়টা কি? ইকোনমি হলো অর্থনীতি বা অর্থনৈতিক অবস্থা, কোনো দেশের বা কোনো অঞ্চলের বা কোনো মহাদেশের অর্থনৈতিক অবস্থা সামগ্রিকভাবে যখন বোঝায় তখন আমরা অর্থনীতি বলি বা অর্থনৈতিক অবস্থা একাত্রে আমরা ইকোনমি বলি। বাট ইকোনমিক্স এটার অর্থ অর্থনীতি, বাট এটা একটা পঠিত বিষয়। মানে আমরা যে বলি না যে ছেলে কোন সাবজেক্টে অনার্স করতেছে সে ইকোনমিক্স মানে অর্থনীতি নিয়ে পড়াশোনা করতেছে, এই যে পঠিত বিষয় বা অধ্যয়ন যে বিষয়টা আছে মানে একাডেমিক বিষয়টা, এই একাডেমিক বিষয়টাকে আমরা বলবো ইকোনমিক্স। আর কোনো দেশের বা কোনো অঞ্চলের কোনো বিষয়ের যদি অর্থনৈতিক অবস্থা মিন করে তাহলে আমরা সেখানে ইকোনমি শব্দটা ইউজ করব। এরপর আসি আমরা ইকোনমিক আর একটা ইকোনমিক্যাল, দুইটাই অ্যাডজেক্টিভ ফর্ম। আবার বলতেছি দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ, একটা হলো ইকোনমিক, একটা হলো ইকোনমিক্যাল। তাই এই ইকোনমিক, এই ইকোনমির এই যে ইকোনমি পাচ্ছি আমরা, এই ইকোনমি অর্থ বললাম না অর্থনৈতিক অবস্থা, এই অর্থনীতি বা অর্থনৈতিক অবস্থার অ্যাডজেক্টিভ ফর্ম হলো ইকোনমিক, অর্থাৎ ইকোনমি নাউন ফর্ম, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হলো ইকোনমিক। আর এই যে ইকোনমিক্যাল এটা অ্যাডজেক্টিভ, বাট এই যে তিনটা ওয়ার্ড পাচ্ছি এর সাথে এটার কোনো প্রাসঙ্গিকতা নাই, মানে এটার সাথে এটার কোনো অ্যাটাচমেন্ট নাই, এটা একটা আলাদা অ্যাডজেক্টিভ ফর্ম, আলাদা মিনিং দেয় এখানে। এই ইকোনমিক অর্থ হলো ভাইয়া অর্থনৈতিক। ধরো আমি বললাম আমার অর্থনৈতিক অবস্থা, তার মানে কি মাই ইকোনমিক কন্ডিশন। এই যে ইকোনমিক কন্ডিশন অর্থনৈতিক অবস্থা, তো এইখানে আমি অ্যাডজেক্টিভ হিসেবে ইকোনমিক নেব, কখনোই ইকোনমিক্যাল বলবো না যে মাই ইকোনমিক্যাল কন্ডিশন। এই ইকোনমিক্যাল অর্থ হলো ভাইয়া সাশ্রয়ী, মানে মিতব্যয়ী বা সাশ্রয়ী, কম খরচে চলে এমন একটা বিষয়। আমরা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। দেখো ইকোনমি বললাম নাউন, এটা কোনো দেশের বা কোনো অঞ্চলের বা কোনো একটা বিষয়ের বা কোনো একটা স্থানের সামগ্রিক অর্থনৈতিক অবস্থাকে মিন করার জন্য আমরা ইকোনমি মানে অর্থনৈতিক বা অর্থনীতি বলি, অর্থনৈতিক অবস্থা বা অর্থনীতি বলি। বাংলাদেশিস ইকোনমি ইজ ইমপ্রুভিং, মানে বললাম কি এখানে বাংলাদেশিস ইকোনমি মানে বাংলাদেশের অর্থনীতি, তাহলে কোনো দেশের অর্থনৈতিক অবস্থাকে মিন করছি আমি। বাংলাদেশের অর্থনীতি ইজ ইমপ্রুভিং মানে উন্নতির দিকে বা উন্নত হচ্ছে। ইকোনমিক্স বললাম পঠিত বিষয়ের নাম, যখন কোনো একাডেমিক বিষয় হবে অর্থনীতি, কোন বিষয় পড়ে অর্থনীতি বিষয়, তখন বলবো না যে এই ইকোনমি, তখন বলবো কি ইকোনমিক্স। শি ইজ স্টাডিং ইকোনমিক্স, সে ইকোনমিক্স বিষয়ে পড়াশোনা করে কোথায়? অ্যাট কলেজ, মানে কলেজে সে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করে। অথবা বলতে পারতাম অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ রাজশাহী, ইউনিভার্সিটি অফ চিটাগাং ইটিসি। তো যদি কোনো পঠিত বিষয় আসে তখন আমরা ইকোনমিক্স শব্দটা ইউজ করব। এরপর আসি আমরা ইকোনমিক শব্দটা, বললাম না যে এই যে ইকোনমিক বললাম, এই ইকোনমিকের অ্যাডজেক্টিভ ফর্ম হলো ইকোনমিক, ঠিক আছে? এটা অর্থ হলো অর্থনৈতিক বা অর্থনীতির সাথে সম্পর্কিত কোনো বিষয়, ঠিক আছে? অর্থনীতির সাথে সম্পর্কিত বিষয় মানে অর্থনৈতিক শব্দটাই ইউজ করবা। দ্য কান্ট্রি ইজ অ্যান ইকোনমিক ক্রাইসিস, মানে বলছে কি দেশটি অর্থনৈতিক সংকটে আছে, মানে দ্য কান্ট্রি অর দেশটি ইজ অ্যান ইকোনমিক ক্রাইসিস। এই ক্রাইসিস মানে কি সংকট, তাহলে এই যে অ্যান ইকোনমিক, এই যে ইকোনমিক শব্দটা পাচ্ছে অর্থনৈতিক ক্রাইসিস মানে অর্থনৈতিক সংকট, তাহলে এইটাই ইকোনমিক আমরা কি হিসেবে নিচ্ছি ভাইয়া? অ্যাডজেক্টিভ হিসেবে নিচ্ছি এখানে। এই যে ইকোনমিক্যাল শব্দটা মেইনলি আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় এই দুইটা শব্দ নেই, ইকোনমিক এবং ইকোনমিক্যাল। এটাও অ্যাডজেক্টিভ পাচ্ছি, এটাও একটা অ্যাডজেক্টিভ পাচ্ছি, বাট মাথায় রাখবা এই ইকোনমিকের মানে অর্থনৈতিক যখন রিলেটেড কোনো আমি অ্যাডজেক্টিভ ব্যবহার করব তখন আমি ইকোনমিকটা নেব, ইকোনমিকটা অর্থনীতির সাথে সম্পর্কিত। বাট ইকোনমিক্যাল এটা হলো সাশ্রয়ী। দিস কার ইজ ভেরি ইকোনমিক্যাল, মানে গাড়িটি খুবই সাশ্রয়ী। মানে সাশ্রয়ী আমরা তখনই বলি ধরো দামে কম মানে ভালো, ব্যাপারটা এরকমের, দামে কম মানে ভালো। তো ওই সময় কিন্তু আমরা ইকোনমিক্যাল শব্দটা ইউজ করি, ঠিক আছে? মানে এটা মিতব্যয়ী বা সাশ্রয়ী। দিস কার ইজ ভেরি ইকোনমিক্যাল। আমরা এখন এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। দ্য কান্ট্রিজ ড্যাশ গ্রোয়িং ডিসপাইট দ্য গ্লোবাল ক্রাইসিস, মানে বলছে দেশটির শূন্যস্থান বললাম ড্যাশ গ্রোয়িং বৃদ্ধি পাচ্ছে ডিসপাইট দ্য গ্লোবাল ক্রাইসিস, মানে বৈশ্বিক যে সংকট থাকা সত্ত্বেও বা বৈশ্বিক সংকট থাকা সত্ত্বেও তোমার দেশটির অর্থনীতি, তাহলে দেশটির অর্থনীতি ইকোনমিক্স দ্য কান্ট্রিজ, তাহলে এইখানে আমার কি বসবে? ইকোনমিক্স বসবে না ইকোনমি না ইকোনমিক না ইকোনমিক্যাল? প্রথমত দেখো দ্য কান্ট্রিজ যদি নাউন প্লাস এস থাকে, অ্যাপোস্ট্রফি এস থাকে, নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে এরপরে সবসময় একটা নাউন নেবার, তাহলে এইখানে আমার একটা নাউন বসবে। এখন এই ইকোনমিক একটা অ্যাডজেক্টিভ ফর্ম, ইকোনমিক্যাল এটাও একটা অ্যাডজেক্টিভ ফর্ম, তাহলে নাউন ফর্ম আছে কোনটা? এখানে নাউন ফর্ম আছে ইকোনমিক্স এবং হলো ইকোনমি দুইটা,
ঠিক আছে, আমরা কিন্তু দেখে আসছি এই দুটোই কিন্তু নাউন। আমরা জানি ইকোনমিক্স একটা পঠিত বিষয়, যখন কোনো বিষয়ে পড়াশোনা করো, অধ্যয়ন বিষয়, একাডেমিক বিষয় যখন বুঝাবো তখন আমি ইকোনমিক্স ব্যবহার করব। আর যদি কোনো দেশের অর্থনৈতিক অবস্থা, কোনো অঞ্চলের অর্থনৈতিক অবস্থা বোঝায় তখন আমি ইকোনমি নেব। তাহলে রাইট অ্যান্সার কোনটা ভাইয়া? রাইট অ্যান্সার হলো ইকোনমি। তাহলে হি ইজ স্টাডিং ড্যাশ অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। তাহলে দেখো হি ইজ স্টাডিং, সে পড়াশোনা করতেছে ড্যাশ ঢাকা ইউনিভার্সিটিতে, কোন বিষয়? এখানে বিষয়ের নাম পাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে ইকোনমিক, এখানে একটা আমরা কী বসবে? ইকোনমিক অর্থ অর্থনৈতিক, ইকোনমিক্যাল সাশ্রয়ী, ইকোনমিক্স অর্থনীতি, এই যে পঠিত বিষয় বোঝাচ্ছে। তাহলে পঠিত বিষয় বোঝাচ্ছে আমরা কোনটা নেব? ইকোনমিক্স এর যুক্ত যেটা আছে ওইটা। তারপর আমরা আসি 3 নাম্বারটা, দেখো দ্য প্রাইম মিনিস্টার ডিসকাস দ্য নিউ ড্যাশ পলিসিস ইন হার স্পিচ। মানে প্রধানমন্ত্রী আলোচনা করেছিল নতুন নীতিমালা, কি নীতিমালা? অর্থনৈতিক নীতিমালা। তার বক্তব্যে নতুন অর্থনৈতিক নীতিমালা নিয়ে তার বক্তব্যে আলোচনা করেছিল। তাহলে ইকোনমিক্স এটা নাউন, এটা পঠিত বিষয় বোঝাচ্ছে। আর এখানে ইকোনমি অর্থনীতি, তাহলে এটা তো হবে না। কারণ হলো কি ভাইয়া, দেখো দ্য নিউ পলিসিস, পলিসি হলো নীতিমালা, একটা নাউন। তাহলে নাউনের পরিবর্তে আমি নাউন নিয়ে বসাইতে পারবো না। অর্থনৈতিক অবস্থা আবার নীতিমালা তো একত্রে বসে না, এখানে বসবে একটা অ্যাডজেক্টিভ। এখন ইকোনমিক্যাল সাশ্রয়ী, তারপর আছে কি ভাইয়া? ইকোনমিক। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে অর্থনৈতিক নীতিমালা বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর দেখি আমরা দিস ইজ দ্য মোস্ট ড্যাশ ওয়ে টু কুক ফর এ লার্জ ফ্যামিলি। মানে এটাই সবচেয়ে সাশ্রয়ী ওয়ে টু কুক ফর এ লার্জ ফ্যামিলি, মানে একটা বড় ফ্যামিলির জন্য এটাই সবথেকে সাশ্রয়ী মাধ্যম, ঠিক আছে। তাহলে এখানে আমি বলবো সাশ্রয়ী শব্দটা ইউজ করবো। এখন ইকোনমি অর্থনৈতিক মাধ্যম বলবো, রান্না করার জন্য অর্থনৈতিক মাধ্যম বলা যায় তা না, সাশ্রয়ী মাধ্যম বোঝাচ্ছে এখানে। তাহলে সাশ্রয়ী অর্থ এই ইকোনমিক্যাল। আশা করি বুঝতে পারছেন।